বাংলাদেশে বর্তমানে যে একটা গভীর চক্রান্ত চলছে, গণতন্ত্রকে নস্যাৎ করে দেওয়া, ভোটের অধিকারটা যেন প্রতিষ্ঠিত না হতে পারে, এই যে চক্রান্ত, এই যে ষড়যন্ত্র, এই যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার, সবকিছু মিলে তার মোকাবেলা করার জন্য আমি মনে করি সবচেয়ে উত্তম জায়গা হলো, বলিষ্ঠ কথার স্থান হলো এই সাবেক এবং বর্তমান জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা সতর্ক থাকব এবং বর্তমান ছাত্র দল এবং প্রাক্তন ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ যে যেখানে আছি, সর্ব জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা এমনভাবে পালন করব যেন আমাদের লক্ষ্য যেটি ছিল এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, এই অত্যাচারী হাসিনার বিরুদ্ধে আমার যে টার্গেট সুন্দর বাংলাদেশ গড়ে তোলা, আমরা সেখানে বলিষ্ঠ ভূমিকা পালন করার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করব এবং ওনার নেতৃত্বে এই বাংলাদেশে একটা স্থায়ী সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমাদের দাবি রয়েছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার খুব সহসায়, খুব শীঘ্রই এদেশে একটা সাধারণ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন, যেখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। এই 31 দফা হঠাৎ করে আসে নাই, 2-1 মাসের মধ্যে আসে নাই। বিগত 3 থেকে 4 বছর সর্বপ্রথম 27 দফা এবং পরবর্তীতে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, যারা যুগপৎ আন্দোলন করেছে, সবাই মিলে 31 দফা জাতির সামনে তুলে ধরেন এবং এই 31 দফার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য যেটি তারেক রহমান বলেছেন বারবার, যে আমরা যদি নির্বাচিত হই, আমরা যদি সেই জনগণের সরকার হিসাবে সুযোগটা পাই, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, তাহলে আমরা সবাইকে নিয়ে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। আমাদের টার্গেটে সবার ঐক্য প্রয়োজন। যে ঐক্য হতে হবে সুদৃঢ়, যে ঐক্য হতে হবে ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যের মধ্য দিয়ে। তাই আগামী দিনে আমরা যারা এখানে আছি, বিশেষ করে লক্ষ্মীপুর জেলায় যে যেখানেই থাকি না কেন, যে যেখানেই কর্মরত থাকি, যে যে কোনো অবস্থানের নেতৃত্বে থাকি, আমাদের কাজটা হলো ভবিষ্যতে এই লক্ষ্মীপুর জেলায় আমাদের যে সকল ইউনিট আছে, ইউনিটের নেতৃবৃন্দ বর্তমান ছাত্র দলে যারা রয়েছেন, তাদেরকে সহযোগিতা করা, বিএনপির রাজনীতি যেন সুন্দরভাবে চলে সেই ব্যাপারে পরামর্শ দেওয়া এবং তাদের পাশে থেকে ভবিষ্যতে বিএনপির নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে যে স্বপ্ন, যে লক্ষ্য, স্বপ্ন এবং লক্ষ্যে পৌঁছার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করা,